हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जैन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे डेली कारेंट अफेयर्स। ठीक है, आज এটা হচ্ছে পার্ট 4। এর আগে টোটাল তিনটে পার্ট আমরা 3 দিন আগে ডিসকাস করে নিয়েছি। 3 দিন পর পর প্রতিদিন একটা করে দিচ্ছি। তো আজ এই 4 নম্বর পার্ট। যারা দেখোনি আগের পার্টগুলো এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। গোবিন্দ লক্ষ্মণ কোন খেলায় জড়িত? তোমাদের একটা কথা বলেছিলাম, বিভিন্ন স্পোর্টস পার্সন যারা আছে তারা কোন স্পোর্টসের সাথে যুক্ত, সেখান থেকে তোমাদের প্রশ্ন একটা আসবে। যে এক্সাম দাও স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তো এটা অ্যান্সার কী হচ্ছে স্প্রিন্ট খেলার সাথে জড়িত। সেকেন্ড প্রশ্ন দেখো কী বলেছে, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি প্রতিরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটি এক্সপো অ্যান্ড কনফারেন্সের স্থান 2018-তে যেটা হবে, তো এটির স্থান হচ্ছে নিউ দিল্লি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। থার্ড প্রশ্ন, কোন ক্রীড়াবিদকে বিএসএনএল এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে? তো এটার অ্যান্সার হচ্ছে মেরি কমকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে বিএসএনএল এর। 4 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, ধারা 377 যা সম্প্রতি ডিসক্রিমিনাইজড হয়েছে সেটি কোন বছরের মধ্যে কার্যকর হয়েছিল? তো এটি কার্যকর হয়েছিল 1861 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সৌদি আরবে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মধ্যে কোন সিনেমাটি হলো? তো সৌদি আরবে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হিসাবে যে সিনেমাটি হলো সেটা হচ্ছে গোল্ড। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, কোন দল দিলীপ ট্রফি 2018-এর 57তম সংস্করণটি জিতেছে? তো এটি জিতেছে ইন্ডিয়া ব্লু টিম এই দিলীপ ট্রফি 2018 জিতেছে। কোন ভারতীয় ক্রীড়াবিদকে আনুষ্ঠানিকভাবে আসামের স্পোর্টস অ্যাম্বাসেডর হিসাবে আখ্যায়িত করা হয়েছে? তো এটা আমরা সবাই জানি, হিমা দাসকে এটি করা হয়েছে। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। কোন ভারতীয় মহিলা লেখক একটি নতুন উপন্যাস দ্য রুল ব্রেকার্স রচনা করেছেন? তো দ্য রুল ব্রেকার্স এটি রচনা করেছেন প্রীতি সেনয়। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। আরও দুটি প্রশ্ন রয়েছে, দেখে নাও। 2018 সালে সরলা পুরস্কারের 39তম সংস্করণে কোন উড়িয়া কবিকে এই সম্মানটি দেওয়া হয়েছে? এটি দেওয়া হচ্ছে শত্রুঘ্ন পাণ্ডবকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন কি বলেছে দেখে নাও, কোন ভারতীয় অর্থনীতিবিদকে কলকাতায় ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইউএম দ্বারা অনারিস কওসা প্রদান করা হয়েছে? এটি দেওয়া হচ্ছে বিবেক দেবরয়কে। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। তা টোটাল আজকেও 10টা প্রশ্ন ডিসকাস করে নিলাম। এটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেল, আমাদের ওয়েবসাইট, দু জায়গাতেই পোস্ট করে দেবো। দু জায়গা থেকেই তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।